আজকে সকালবেলা আবার আমাদের ছাদ বাগানে যেয়ে দেখছি গাছের মাটিগুলো একদম ফেটে গেছে, গাছগুলোও শুকিয়ে গেছে। আসলে ওয়েদারটা এমন না, দুবেলা জল দেওয়ার পরেও গাছগুলো ঠিক শুকিয়ে শুকিয়ে আসে। তাই ভাবলাম আবারও একটু বেলায় গাছগুলো একটু জল দিয়ে দিই। আর আমাদের দেখো সবসময় একটা 5 ফিট করাই থাকে, তাই মোটরটা চালিয়ে সুইচটা দিয়ে গাছগুলোতে একটু জল দেওয়া শুরু করে দিলাম, তো যাতে গাছগুলো একটু তাজা লাগে, দেখতেও ভালো লাগে। আর দেখো সত্যি তাই, গাছগুলোয় জল পেয়ে গাছগুলো যেন কি খুশি, একদম ফুটে উঠেছে। তো গাছগুলোতে আমি সব স্নান করিয়ে দিচ্ছি, একদম ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। সেই বেলফুলের গাছটা যেটা আমাদের গোপালের সব সময় পুজোয় লাগে। আর দেখো তারপরেই আবার একটা গাছে জল দিতে চলে যাচ্ছি। তোমার এটা করবী ফুলের গাছ। এই করবী ফুলের গাছটাও কতটা সুন্দর হয়েছে। করবী ফুলের গাছটাতেও পুরোটা স্নান করে দিলাম। আর এই দেখো সেই লেবু গাছটা, যে লেবু গাছটা তোমাদেরকে একদিন ভিডিও আমি দেখিয়েছিলাম। তো দেখো কতটা সুন্দর, লেবুগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গিয়েছিল, জল দিতে লেবুগুলো একটু তাজা হয়ে গেল। আর এই যে আমাদের একটা ছোট্ট শিউলি ফুলের গাছ, সব গাছগুলো আমি ভালোভাবে জল দিয়ে দিলাম, গাছগুলো যাতে প্রত্যেকটা গাছ একটু তাজা তাজা দেখতে লাগে। তারপরেই আমি ঠিক করে ফেললাম একটা লেবু তুলবো, আর ভেতরেই একটা বড় লেবু দেখা যাচ্ছিল, সেই লেবুটাকেই আমি তুলে ফেললাম। তুলতে তুলতেই ভাবছিলাম যে আমি একটা চাট বানাবো লাঞ্চের আগে, ওই চাটটা আমি খাওয়ার জন্য, যেহেতু সামার সিজন চলছে তো ভালোই লাগবে এত গরমের মধ্যে। তো দেখো আমি সেই চাটটা রেডি করিয়ে তার মধ্যে লেবুর রসটা, বেশি কিছু আমি দিই না, একটু হালকা করে নুন দিয়েছি আর লেবুর রসটা আমি বেশি করে দিচ্ছি, যাতে গরমেতে একটু টক টক বেশ খেতে ভালোই লাগে। তো আমি টেস্ট করে দেখছি, তো সত্যি ওয়াও, তো ভীষণ ভালো টেস্টি হয়েছে। আমাদের গাছের লেবু